আজকের গল্পটা উড়িষ্যার এক ভদ্রলোক স্বাধীন মিশ্রকে নিয়ে। তার নিজের সাথে ঘটে যাওয়া এমন এক হাড় হিম করা অভিজ্ঞতা যা শুনলে গায়ে কাটা দেবে। তো গল্পটা শুরু হচ্ছে ২০২২ সালে। স্বাধীনের পরিবারের জন্য সেটা ছিল একটা বিরাট খুশির মুহূর্ত, কারণ অনেক স্বপ্ন সত্যি করে তারা তাদের জীবনের প্রথম গাড়িটা কিনেছিলেন। শুরুটা ছিল খুবই সাধারণ একটা দিন, নতুন গাড়ির প্রথম সার্ভিসিং করাতে যাওয়া। কিন্তু একের পর এক ঘটনায় এমন দেরি হয়ে গেল যে তাদের ফিরতে ফিরতে গভীর রাত। আর আসল ঘটনার সূত্রপাত তো ঠিক সেখান থেকেই। এই দেরিটাই কাল হল। তাদের ফিরতে হচ্ছিল এমন একটা রাস্তা ধরে যেটা প্রায় ৪০ কিলোমিটার লম্বা, আর দুপাশে শুধুই জঙ্গল। আর লোকে বলতো ওই রাস্তাটা নাকি ভালো না, বিশেষ করে রাতের বেলায়। আচ্ছা, তাহলে চলুন পুরো ঘটনাটা প্রথম থেকে একটু গুছিয়ে শোনা যাক। সবার আগে এটা বোঝা দরকার যে এই নতুন গাড়িটা স্বাধীনের পরিবারের কাছে ঠিক কী ছিল। আসলে ছোটবেলা থেকেই স্বাধীন দেখত সবাই নিজেদের গাড়িতে করে আসা যাওয়া করছে, আর শুধু ওদের পরিবারকেই বাসে করে যেতে হতো। তাই এই ফোর্ড গাড়িটা শুধু একটা গাড়ি ছিল না, ছিল তাদের বহু বছরের পরিশ্রম আর একটা স্বপ্নের বাস্তব রূপ। তো সেই স্বপ্নের গাড়ি নিয়েই শুরু হলো সমস্যা। মানে একটা সাধারণ সার্ভিসিংয়ের দিন কিভাবে যে একটা ভয়ঙ্কর রাতের দিকে এগিয়ে গেল, সেটাই এবার দেখার। দেখুন কি হলো। ওরা দুপুর ২টোর সময় বালানগীরের শোরুমে পৌঁছাল, কিন্তু প্রচণ্ড ভিড়। গাড়ির ডাক পড়তেই ৪:৩০ বেজে গেল। সার্ভিসিং শেষ হতে হতে ৭:৩০, মানে পুরোপুরি অন্ধকার। তারপর আবার ওর ভাই বন্ধুদের সাথে দেখা করতে গেল, সে ফিরল ১০:৩০। সব মিলিয়ে খাওয়া দাওয়া সেরে যখন ওরা ৮০ কিলোমিটার দূরের বাড়ির জন্য রওনা দিল, তখন ঘড়িতে বাজে রাত ১১:৩০। আর এখান থেকে গল্পের মোড়টা ঘুরে যায়। মানে সাধারণ একটা জার্নি মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ তাদের সামনে ছিল সেই ৪০ কিলোমিটারের কুখ্যাত জঙ্গল। ঘুটঘুটে অন্ধকার, আর কোনো আলোর চিহ্ন নেই। সব কিছু ঠিকই চলছিল। হঠাৎ মাঝ রাস্তায় একটা জোরদার ঝাঁকুনি। স্বাধীন দেখল স্টিয়ারিংটা কেমন ভারী হয়ে গেছে। ঘড়িতে তখন রাত প্রায় 12:30, আর যা বোঝার সে বুঝে গেল, গাড়ির টায়ার পাংচার। ভাবুন তো একবার, ওই নির্জন জঙ্গলের রাস্তায় গাড়ি থেকে নেমে যখন সে টায়ার বদলানোর চেষ্টা করছে, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত অস্বস্তিকর আওয়াজ ভেসে আসতে শুরু করল। প্রথমে মনে হচ্ছিল যেন কোনো বাচ্চা কাঁদছে, কিন্তু আওয়াজটা একটু পরেই বদলে গেল। এবার মনে হচ্ছে কোনো মহিলা যন্ত্রণায় তীব্রভাবে চিৎকার করছে। ব্যাস, এরপর যা শুরু হলো তা সত্যি কল্পনারও বাইরে। গাড়ির ভেতরে থাকা প্রত্যেকে ভয়ে জমে গিয়েছিল। কোনো রকমে টায়ারটা বদলে নিয়ে স্বাধীন গাড়িতে উঠে পড়ল। একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে। অ্যাক্সিলারেটরে চাপ দিতেই গাড়ি ছুটতে শুরু করল। আর ঠিক তখনই গাড়ির হেডলাইটের আলোয় দেখল একটা সাদা অবয়ব রাস্তা পার হচ্ছে। একবার নয়, এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিকে। কিন্তু স্বাধীন গাড়ি থামাল না, বরং স্পিড আরও বাড়িয়ে দিল। গাড়ির স্পিড তখন প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা, মানে যত জোরে সম্ভব সে গাড়িটা ছোটাছিল। কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। স্বাধীন পাশের আয়নায় যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে গেল। দেখল সাদা শাড়ি পরা একটা মেয়ে, মুখটা চুলে ঢাকা, গাড়ির ঠিক পাশ দিয়ে দৌড়াচ্ছে ওই ১৩০ কিলোমিটার স্পিডে। আর এই ঘটনার সবচেয়ে অদ্ভুত আর ভয়ের দিকটা কি জানেন? গাড়িতে ওর ভাই আর একজন জুনিয়রও ছিল, কিন্তু তারা কিছুই দেখতে পাচ্ছিল না। ওই দৌড়ে চলা মহিলাকে শুধু স্বাধীন একা দেখছিল। এই ভয়ঙ্কর দৌড়টা শেষ হলো যখন ওদের গাড়িটা রাস্তার ধারে একটা ছোট মন্দিরকে পার করল। ঠিক সেই মুহূর্তে ওই ছায়ামূর্তিটা অন্ধকারে মিলিয়ে গেল, যেন কিছুই ছিল না। কিন্তু ওটা কি ছিল? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল বাড়ি পৌঁছানোর পর। স্বাধীনের মা যখন সবটা শুনলেন, তখন তিনি এমন এক ব্যাখ্যা দিলেন যা শুনে ওদের ভয়টা আরও বেড়ে গেল। তিনি বললেন, ওটা হলো পেতেন। স্থানীয় লোককথা অনুযায়ী পেতেন হলো সেই সব মহিলাদের আত্মা যারা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। ওরা নাকি নির্জন রাস্তায় ঘুরে বেড়ায়, আর ওদের আসার আগে প্রথমে বাচ্চার কান্না, তারপর মায়ের আর্তনাদ শোনা যায়। ভাবুন, ওদের অভিজ্ঞতার সাথে কি অদ্ভুত মিল। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। স্বাধীনের মা বললেন, ওই রাস্তায় এরকম অভিজ্ঞতা আরও অনেকেরই হয়েছে। এমনকি স্বাধীনের এক বন্ধুর সাথেও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল। সে গভীর রাতে বাইক চালিয়ে ফেরার সময় হঠাৎ অনুভব করে বাইকটা ভীষণ ভারী হয়ে গেছে, যেন পিছনে কেউ বসে আছে। সে ভয়ে পেছনে না তাকিয়েই সোজা বাড়ি চলে আসে। এই পুরো ঘটনাটা একটা প্রশ্ন রেখে যায়। কিছু রাস্তা কি সত্যিই রাতের অন্ধকারে এড়িয়ে চলা উচিত? এটা নিছকই মনের ভয়, নাকি সত্যি এমন কিছু আছে যা আমাদের যুক্তির বাইরে?
স্বাধীনের এই অভিজ্ঞতা কিন্তু সেই অস্বস্তিকর প্রশ্নগুলোকেই আবার উস্কে দেয়।